1800 শতকের দিকে বিজ্ঞানী হার্টস একটা ফেনোমেনা নোটিস করছিল যে যখন একটা মেটালিক স্ল্যাবের উপর ওকে একটা আলো এসে পড়ে, তুমি যখন আলো ফেলবা তখন একটা ইলেকট্রন নক আউট হয়। এই প্রসেসটাই অ্যাকচুয়ালি ফেনোমেনাটাই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, যে আলো দিলে ইলেকট্রন নক আউট হচ্ছে। ঠিক আছে, নাও এই জিনিসটা যখন ডিসকভার হয়েছিল তখন এটা ফানি ব্যাপার যে ওই টাইমে আসলে ইলেকট্রনই ডিসকভার হয়নি, ইলেকট্রন এই ফেনোমেনাটা ডিসকভারির 10-15 বছর পরে ডিসকভার হয়। তো ওই টাইমে উনি আসলে বুঝেই নাই যে এক্স্যাক্টলি কী ইজেক্ট হচ্ছে বা সামথিং, উনি জাস্ট দেখছে যে কিছু একটা বের হয়। যাই হোক, পরে হচ্ছে এটা নিয়ে অনেক অনেক এক্সপেরিমেন্ট হয়েছে পরে 10-15 বছরে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, এই টপিকটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই ফেনোমেনাটা আমাদের পুরো ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিংকে চেঞ্জ করতে বাধ্য করছে। আমরা ফিজিক্সকে ওই টাইমে যেভাবে দেখতাম, যেভাবে বোঝার চেষ্টা করতাম, আমাদের এই পুরো জিনিসটাকে চেঞ্জ করতে বাধ্য করছে। শুক আওয়ার ওয়ার্ল্ড আর কি, যে কীভাবে আমরা চিন্তা করি। ব্যাপারটা হচ্ছে যে দেখো, এই এক্সপেরিমেন্টটা খুব মানে সিম্পল না, আলো ফেলতেছে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, এটা ফিজিক্সকে কাঁপায় দেওয়ার মতো কী করলো, বাট আসলে করছে। এটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং এই জন্য এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করতেছি। আমরা ফার্স্ট অফ অল এটাই বোঝার চেষ্টা করবো যে কেন এটা ইম্পর্টেন্ট, কেন এটা আমাদের পুরো চিন্তাধারাকে চেঞ্জ করতে বাধ্য করছে। যাই হোক, পরের 10-15 বছরে যেটা করা হয়েছে যে আমরা ট্রাই করছি যে এটা বোঝার যে আমরা এই আলো যে ফেলতেছিলাম, এই আলোর প্রপার্টিতে চেঞ্জ আনলে সেটা কিভাবে এই ইফেক্টটাকে চেঞ্জ করে। আমি মানে এখানে তো এই ইলেকট্রনটা বের হয়ে যাবে, এটা তো ইফেক্ট আর এটা তো কজ। তো আমি যদি কজটাকে চেঞ্জ করি, ইফেক্টটা কীভাবে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আমরা একটু বোঝার ট্রাই করবো। তো কজকে আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি আলোকে। এক হচ্ছে যে আমি খুব ব্রাইট একটা আলো দিলাম বা খুব ডিম একটা আলো দিলাম। একটা খুব ব্রাইট হ্যালোজেন নিয়ে আমি হয় ডিল করতেছি, বা একটা ধরো বাসার ড্রিম লাইট নিয়ে ডিল করতেছি। তো ব্রাইটনেস বা ইন্টেন্সিটি নিয়ে আমি কম বেশি করে দেখতে পারি যে ইন্টেন্সিটি কমালে বা বাড়ালে আমার এই ইলেকট্রনটা যে বের হয় এর গতিবিধিতে কী ধরনের চেঞ্জ আসে না আসে। এটা হচ্ছে এক। আরেকটা জিনিস কী করতে পারি, আমি আমি আলোর রঙটা চেঞ্জ করে দেখতে পারি, কালার। আলোর রং চেঞ্জ করা মানে আমি সবুজ, লাল, নীল, হলুদ ইচ্ছা মতো রং দিয়ে দেখতে পারি যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রঙের জন্য ফেনোমেনাটা কীরকম রিয়াক্ট করে। কালার মানে কি, বেসিক্যালি আমি কালার চেঞ্জ করতেছি মানে কি করতেছি, আমি তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ করতেছি। তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করতেছি মানে আমি অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি বা কম্পাঙ্ক। তো আমি আসলে যেটা দেখতেছি, কম্পাঙ্ক চেঞ্জ করলে বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কী ধরনের চেঞ্জ আসে। এখন চেঞ্জ দুই ধরনের আসতে পারে। এক হচ্ছে যে এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে, এটা একটা গতিশক্তি নিয়ে বেরোবে, তাই না? এ তো মানে এমন না যে জাস্ট বসে আছে তো চলে যাচ্ছে, মানে ওর একটা গতি আছে, মানে একটা গতিশক্তি আছে। তুমি এনার্জি দিচ্ছ, এনার্জি নিয়ে বের হয়ে যাবে, নাহলে তো এনার্জির কনজারভেশন লগুলো খাটলোই না। তো এই যে গতিশক্তি নিয়ে যে বের হয়ে যাচ্ছে, এই গতিশক্তিটাই কী ধরনের চেঞ্জ আসতেছে, চেঞ্জ ইন আর কি কাইনেটিক এনার্জির যে চেঞ্জ সেটা। আরেকটা জিনিস কী হতে পারে, এই যে ইলেকট্রন ও একা বেরোচ্ছে নাকি 100টা বেরোচ্ছে নাকি 1000টা বেরোচ্ছে, এই নাম্বার অফ ইলেকট্রনটা কীরকম চেঞ্জ আসতেছে আর কি, এটা দেখতে পারি। তো আমরা আসলে এই দুটো প্যারামিটার এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে করে দেখবো যে এগুলোর মধ্যে কীরকম চেঞ্জ আসে না আসে। তো ফার্স্টে আমরা তাহলে দেখি যে প্রথমে যে আমরা যদি এই ইন্টেন্সিটিটা চেঞ্জ করি, মানে একটা ব্রাইট আলো দিচ্ছি বা একটা ডিম লাইট দিচ্ছি, দিলে তোমরাই চিন্তা করো তো এখানে কি হতে পারে। এই ইলেকট্রনটা মানে একটা খুব ব্রাইট আলো দিচ্ছি, এটা কি তাহলে একদম খুব জোরে ইলেকট্রনটা বের হয়ে যাবে নাকি খুব আস্তে বের হবে, একটু চিন্তা করো তোমরা পজ দিয়ে ভিডিওটা। ওকে, এভাবে চিন্তা করতে পারো যে ধরো একটা এখানে বোট আছে, ঠিক আছে, একটা এরকম বোট আছে, এখানে একটা এটা একটা বড় ঢেউ, ঠিক আছে। ঢেউ যেহেতু আসলে নীল কালার দিয়ে দেওয়া উচিত ছিল, আচ্ছা যাই হোক, একে যেহেতু ফেলছি, এখানে একটা তোমার ছোট বোট আছে, সুনামি টাইপের ঢেউয়ের কথা বলতেছি আমি। তো এই ঢেউটা যদি এই বোটটাকে আঘাত করে, এই বোটটা ঠাস করে উড়ে যাওয়ার কথা না। এখানেও আইডিয়াটা কাইন্ড অফ এরকমই, যে আমি এটা যদি খুব ইন্টেন্স লাইট দিয়ে এটাকে হিট করি, তাহলে ইলেকট্রনটা তো একদম অরবিটে চলে যাবে, তাই না? খুবই সেন্স মেক করে, খুবই লজিক্যাল কথা। এবং ওই টাইমের বিজ্ঞানীরাও এটাই এক্সপেক্ট করছিল যে এটাই তো হওয়ার কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা হয় না। আমি এক্সপেরিমেন্ট করে ওই টাইমে বিজ্ঞানীরা যেটা ডিসকভার করলো সেটা হচ্ছে এই যে কাইনেটিক এনার্জিটা আছে, এইটা তোমার যে আমার ইন্টেন্সিটি আছে,
এটার সাথে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, মানে না, কাইনেটিক এনার্জিটা একদম ইন্ডিপেন্ডেন্ট। মানে তুমি হচ্ছে আলোর তুমি হ্যালোজেন বাল্ব দিয়ে দাও নাকি টর্চ লাইট দিয়ে দাও নাকি ড্রিম লাইট দিয়ে দাও, ডাজেন্ট ম্যাটার, কাইনেটিক এনার্জিতে কোনো চেঞ্জই আসে না, ওর কোনো গায়ে লাগে না যে তুমি কি করতেছো না করতেছো। তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কি হওয়ার কথা আর কোনো চেঞ্জই আমি দেখতেছি না। বাট অন দি আদার হ্যান্ড হয় যেটা, সেটা হচ্ছে তুমি যখন ইন্টেন্সিটি কম বেশি করবা, ইন্টেন্সিটিকে যদি আমি আই দিয়ে লিখি, এটাকে যদি তুমি কম বেশি করো, নাম্বার অফ ইলেকট্রন যে বের হয়ে যাচ্ছে এইটাতে চেঞ্জ আসে। ইন্টেন্সিটি বাড়ায় দিলে দেখা যায় যে নাম্বার অফ ইলেকট্রনটাও বেড়ে গেছে, ইন্টেন্সিটি কমায় দিলে দেখা যায় নাম্বার অফ ইলেকট্রনটাও কমে গেছে। ঠিক আছে? তো প্রথম ফ্যাক্ট যেটা আমাদের হিসাবের সাথে মিলে নেই ওই টাইমের বিজ্ঞানীদের হিসাবের সাথে। সেকেন্ড পার্টটা আরও উইয়ার্ড। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমরা পরে কালার চেঞ্জ করে দেখছি, কালার চেঞ্জ করে দেখি, মানে ফ্রিকোয়েন্সি যখন আমরা চেঞ্জ করছি আমরা দেখছি যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার সাথে সাথে এই ইলেকট্রনের যে গতিশক্তিটা নিয়ে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে চেঞ্জ হয়। মানে তুমি যখন বেশি ফ্রিকোয়েন্সি দিবা তখন বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বের হয়ে যাবে, যখন তুমি কম ফ্রিকোয়েন্সি দেবা কম গতিশক্তি নিয়ে বের হয়ে যাবে। এখন এটা কি উইয়ার্ড লাগতেছে না? যদি না লাগে আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করি যে কেন এটা উইয়ার্ড হওয়া উচিত। এটা ধরো, এবার নীল কালি দিয়ে দেখাবো। এটা ধরো যে তোমার এই যে পানিটা, ঠিক আছে, এখানে আমি যেটা বলতেছি তোমাকে যে এখানে ধরো যে তুমি একটা ঢেউ দিয়ে যখন এখানে এই নৌকাটা আছে এটাকে হিট করতেছো তখন নৌকাটা এতটুকু ধরে উঠলো, তুমি যদি এরকম ছোটো ছোটো আরও 4-5টা নৌকা দিয়ে হিট করো তাহলে ওরা ওরা বলতেছে যে এটাকে এত দূর পর্যন্ত লাফানো উচিত। বাট তুমি যদি এই ঢেউগুলাকে এত বড় ঢেউ দিয়ে রিপ্লেস করে দাও, সুনামি টাইপের 4টা ঢেউ বানাও, তাহলে ওটা এইখানেই উঠবে, এর চেয়ে 1 ইঞ্চি বেশি উপরে যাবে না। এখন উইয়ার্ড লাগতেছে না জিনিসটা? কি হচ্ছে কিছু তো মিলতেছে না। যাই হোক, এই গেল দুইটা জিনিস এবং এখানেই শেষ না, আরও ব্যাপার আছে। থার্ড আরেকটা জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে যে ওই সময় তো আমরা আসলে লাইট ডিসকভার করছি যে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা তখনও জানি যে লাইট জাস্ট একটা তরঙ্গ। ওকে, তো তরঙ্গ যদি হয় ওই সময় আন্ডারস্ট্যান্ডিংটা এরকম ছিল যে এটা যদি তোমার ওই মেটালটা হয় এটার ভিতরে ধরো যে কোটি কোটি ইলেকট্রন আছে, রাইট? তো ইলেকট্রন আছে এরকম কোটি 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 ইলেকট্রন আছে। তো তুমি যখন এখানে আলোটা ফেলবা, এই যে আলো ফেলতেছো, আসতেছে এখানে আলো, হুম, আলোটা যখন ফেলবা এই আলো থেকে যে এনার্জিটা আসে ওইটা হচ্ছে এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে সবার মধ্যে, অল্প 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 করে ডিস্ট্রিবিউট হয়ে গেলে সবার এনার্জি আস্তে 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 বাড়তেছে। বাড়তে বাড়তে ফাইনালি যখন একটা পার্টিকুলার ইলেকট্রন একটা সার্টেন এনার্জি রিচ করে তখন ও ঠাস করে এখান থেকে বের হয়ে যায়। এরকমই তো হওয়া উচিত না? যে মনে করো যে তুমি একটা গ্লাসের মধ্যে পানি ঢালতেছো, পানিটা আস্তে আস্তে ফিল আপ হচ্ছে এবং একটা পয়েন্টে গিয়ে একটা কোনো একটা পানির পার্টিকেল বের হয়ে যাবে গ্লাস থেকে, রাইট? তো ওই সময় ক্যালকুলেশন করে দেখা গেছে যে আহ, এরকম একটা নর্মাল ইন্টেন্সিটির লাইট দিলে একটা মেটালে এরকম স্টেটে রিচ করতে যখন ইলেকট্রন বের হয়ে যাবে এটা হইতে কয়েকদিন লাগতে পারে। খুবই ইন্টেন্স পাওয়ারফুল তুমি লাইট ইউজ করতেছো তখন দেখবে এটা কয়েক ঘন্টা লাগতে পারে। আরও আলট্রা পাওয়ারফুল জিনিসপত্র ইউজ করলে দেখা যায় যে কয়েক মিনিট লাগতে পারে, বাট একটা টাইম লাগবে, এই এনার্জিটা ধাম করে হবে না, একটা সময় লাগবে। কিন্তু পরে আমরা দেখছি এক্সপেরিমেন্টালি যে ফাইন্ডিং ছিল সেটা ছিল এরকম যে এই পুরা প্রসেসটা হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক, তার মানে কি? মানে হচ্ছে যে তুমি আলো দিবা, দেওয়ার সাথে সাথে হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে, না হলে একদমই হবে না। তুমি হয় ওই মোমেন্টেই এক্স্যাক্টলি ওই মোমেন্টেই পাবা, নাহলে এটা একদমই হবে না। ডাজেন্ট ম্যাটার যে তুমি কত ইন্টেন্স বাল্ব দিচ্ছ, ডাজেন্ট ম্যাটার তুমি কত লো পাওয়ার একটা ডিম লাইট দিচ্ছ, তুমি দিলে হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে বা হবে না। এই তো বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেল, এইসব তো একটাও এক্সপেক্টেড ছিল না। সবগুলা তো আমাদের সব আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যখন আমরা চিন্তা করতেছি, চিন্তা করে যখন আমরা ভাবলাম যে এটা এমন হওয়া উচিত, তার সাথে কিছুই মিলতেছে না এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং। তো ওই সময় যারা ছিল তাদের তো মাথা একদম খারাপ হয়ে গেছে, তারা এটাকে এক্সপ্লেন করতেই পারতেছে না যে এটা কেন হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। তো আমাদের হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল ফিজিক্সের কেন এটা আসলে এত হার্ড করছে, কারণ ওই সময় আমরা জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আলো যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা আমরা ডিসকভার করছি, তখন আমরা জানি যে আয় হায় আমরা তো আলোর নেচার বুঝে ফেলছি, আমরা তো এখন ফিজিক্স বুঝি। তখন যখন একটা এরকম সিম্পল জিনিস এক্সপ্লেন করতে পারতেছি না, তার মানে কি আমরা আসলে ফিজিক্স বুঝি না, যা পড়ে আসছে হয়তো সব ভুল ছিল। এই তো বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেল। যাই হোক, ওই সময় তো ইয়া ছিল যারা ব্রাইটেস্ট মাইন্ড ছিল আমাদের মধ্যে, ওই যে
ধরো যে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক, তারপর এই যে নিলস বোর, হাইজেনবার্গ, আইনস্টাইন, এরা হচ্ছে ওই সময় ডিফারেন্ট অনেক সুন্দর সুন্দর আইডিয়াস দেওয়া শুরু করলো, নতুন নতুন তত্ত্ব দেওয়া শুরু করলো, দিয়ে এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করতে থাকলো, এবং এইভাবেই আমরা পুষ্ট হয়েছি আলোর কোয়ান্টাম তত্ত্বে ঢোকার, এবং এখান থেকেই আলোর কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা শুরু হয়েছে। এটাই ছিল আর কি, যে কেন এই পুরো ইফেক্টটা, এই ফেনোমেনাটা এত ছোট হইলেও, এত সিম্পল হইলেও কেন এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এটা আমাদের ফিজিক্সকে আমরা যেভাবে চিন্তা করতাম এইটাকে চেঞ্জ করতে বাধ্য করছে। ওয়ার্ল্ডের কিছু কিছু এরকম ফেনোমেনা আছে বা ডিসকভারিজ আছে যেগুলো হচ্ছে আমাদের পুরো থিঙ্কিংকে শিফট করতে বাধ্য করে। এটা হচ্ছে ওয়ান অফ দেম। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট।